নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আবার আমি নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা। তোমরা যারা যারা পছন্দ করো না, এই রেসিপিটা তোমরা একবার দেখে ঘরে নিশ্চয়ই ট্রাই করো, কথা দিচ্ছি। তারপর তোমাদের সবাই কাঁচা কলা ফেভারিট হয়ে যাবে। প্রথমে আমি দুটো কাঁচা কলাকে সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁচা কলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলাটার প্রথম দিকের ভিডিওটা আমার করা হয়নি, কারণ ভেবেছিলাম আমি আজকে ভিডিও করব না। তারপরে ভাবলাম যে নতুন যখন একটা রেসিপি করছি সেটা ভিডিও করে কেননা তোমাদের কাছে শেয়ার করে দিই। যেহেতু নবরাত্রি চলছে, সবাই তো নতুন নতুন নিরামিষের রেসিপি খুঁজে, তাই এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। এদিকে কলার খোসাটাও ছাড়ানো হয়ে গেছে। কলার খোসাটাকেও আমরা ফেলবো না, এটাকে আমরা বেটে খেয়ে নেব। তারপর মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর আমি এটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এখন আমি কলাটাকে হাত দিয়ে মেখে নেব। কলাটাকে আমি একেবারে মিহি করে মাখবো, যাতে দানা দানা ভাব না থাকে। ও বন্ধুরা, আমি একবারে মিহি মিহি করে মেখে নিয়েছি, একটুকু কিন্তু দানা দানা ভাব নেই। তার মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডালটা যে আমি বেটে রেখেছিলাম সেটাকে। তারপর দিয়ে দিয়েছি 3 চামচের মতো বেসন। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। তারপরে দিয়েছি একটু চিনি আর গরম মশলার গুঁড়ো, আর একটু ধনেপাতা কুচি দেওয়ার পর আমি হাত দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমি একটু শুকনোই রেখেছি। এখন আমি মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে মুঠার আকারে বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। এক এক করে আমি মুঠাগুলোকে সব বানিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পর আমি মুঠাগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমরা আঁচটাকে একটু কমিয়েই ভাজবো, যাতে ভিতরটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যায়। আঁচটা বাড়িয়ে দিলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই আমরা আঁচটাকে কমিয়ে ভাজবো। এখন এক সাইড লাল হয়ে গেছে, উল্টে দেব। এক এক করে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টো সাইডটা লাল লাল হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব। এখন মিঠাগুলো দোনো সাইড লাল লাল হয়ে গেছে, আর আমি এখন তুলে নিচ্ছি। এভাবে আমি ভাজার জন্য বাকি মিঠাগুলোকেও তেলের মধ্যে দিয়ে দেব। সেমভাবে আমি বাকি মিঠাগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। এখন আমি আর তেল ইউজ করব না, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। তারপর দিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে দেব। আলুটাকে তাড়াতাড়ি ভাজা ও সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেব। ঢাকাটা মাঝে মাঝে একটু তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি, যাতে লেগে না যায়। এখন ঢাকা তুলে নিচ্ছি, আর আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে তুলে নেব। সবগুলো আলুকে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলার মধ্যে
শুধু জিরে আর ধনে আছে, সেটাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপর আমি আলু ভাজার তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। দেওয়ার পর একটু লাল হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। একটু নেড়ে চেড়ে দেব যাতে মশলাটা লেগে না যায়। ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি লাল লাল ঝাল লঙ্কা গুঁড়ো আর নুন। সব কিছু মশলা দিয়ে আমি এখন একসাথে মিশিয়ে দেব। মশলাটাকে কষানোর জন্য আমি একটু অপেক্ষা করব। এখন একটু চিনি দিয়ে দিয়েছি, তারপর আমি আবারও কষাতে থাকব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাকেও ছেড়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি 2 বাটি জল। পরে আরেকটু লাগলে আমি দেব, কারণ বড়ার তরকারিতে ঝোল অনেকটাই লাগে, বড়াতে ঝোলটা টেনে নেয়। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি আলুটাকে দিয়ে দেব। এখন আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে দেব। আলুটা তো অলরেডি ভাজাই আছে, তাই আমি অপেক্ষা না করে এখন আমি মুঠাগুলোকে দিয়ে দেব। দিয়ে আবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর আমি সাইডের গ্যাসে আমি গরম জল বসিয়ে রেখেছি। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে। এখন আমি ঝোলটাকে আরও একটু ফোটাবো, যাতে মুঠার ভিতরে ঝোলটা ঢুকে যায় আর মুঠাগুলো একটু নরম হয়ে যায়। মুঠাগুলোর ভিতরে ঝোলটা ঢুকে যাওয়ার পর আমি যে ভাজা মশলাটা করেছিলাম জিরে ধনে, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাকে এখন দিয়ে দিয়েছি। এই ভাজা মশলাটা দিলে ঝোলটার গন্ধটা খুব সুন্দর হয় আর স্বাদটাও বেড়ে যায়। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তারপর আমি গরম মশলা আর ধনেপাতাটাকে ঝোলের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সব কিছুর ফ্লেভারটা একসাথে মিশে যায়। তাই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে গ্যাসটাকে অফ করে দিলাম। ঢাকা তুলে এখন আমি সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, মুঠাগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। ঝোল ঢুকে একবারে ফুলে ফুলে গেছে, একটুকু শক্তও রয়নি আর নরম হয়ে ভেঙেও যায়নি। তাহলে রেডি হয়ে গেছে আমার নিরামিষ দিনের একটা সুস্বাদু রেসিপি, কলা মুগেশ্বরী। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই জানাবে। এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।